ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা বর্তমানে পিজি কোর্সে পড়াশোনা করছেন এবং আপনারা অ্যাসাইনমেন্ট ও এক্সাম দেওয়ার জন্য কৃতসংকল্প, তো আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম একটু আগে হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে যে পরিস্থিতিতে আমরা আছি সেটা হচ্ছে লোকসভার ভোটের নিঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ঠিক এই জায়গায় থেকে প্রশ্ন উঠছে যে পিজি কোর্সের অ্যাসাইনমেন্ট যেটা হবে সেই অ্যাসাইনমেন্টটা কি লোকসভা ভোটের আগে আয়োজিত হবে? যদি হয় তাহলে কোন টাইম শিডিউলে? এছাড়া আপনাদের যে লিখিত পরীক্ষা বা হল এক্সাম বা টার্ম এন্ড এক্সাম, সেই এক্সামের শিডিউল এই ভোটের পরিপ্রেক্ষিতে কোন টাইম লাইনে হওয়ার প্রবাবিলিটি আছে? তো আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই করে এই ভিডিওটা প্রেডিকশনমূলক এবং ক্যালকুলেশনমূলক, আপনারা স্পষ্টতই উপলব্ধি করতে পারবেন এবং আপনাদের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে আজকের ডেটটা হচ্ছে 4ই এপ্রিল। আমি তর্কের খাতিরে বলছি যে এখনো পর্যন্ত কিন্তু পিজি কোর্সের ছাত্রছাত্রীদের সেকেন্ড ফেজ রেনুয়াল কিন্তু দেওয়া হয়নি। আপনারা প্রত্যেকেই জানেন যে এনএসইউ, ইউজি, বিডিপি পিজি কোর্সের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিন্তু ফার্স্ট রেনুয়াল সকল ছাত্রছাত্রীরা মিস করে তাদের জন্য আরেকবারের জন্য সেকেন্ড ফেজ রেনুয়ালের ডেট দেয়। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে পিজি কোর্সের বহু সংখ্যক ছাত্রছাত্রী তারা কিন্তু সেকেন্ড ফেজ রেনুয়াল মিস করেছে। তো আমি তর্কের খাতিরে ধরছি যে আজকের 4ই এপ্রিল, আজকেরই যদি এই পিজি কোর্সের ছাত্রছাত্রীদের সেকেন্ড ফেজ রেনুয়ালের ডেট দেয় তাহলে 5, 6, 7, 8 এই 4 দিন কিন্তু আপনাদের সেকেন্ড ফেজ রেনুয়াল চলবে। এবারে সেকেন্ড ফেজ রেনুয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পর তাহলে আমি তর্কের খাতিরে ধরছি 9 তারিখে যদি অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হয় তাহলে 9 তারিখ থেকে একেবারে এক সপ্তাহ পর থেকে অ্যাসাইনমেন্ট শুরু হবে। তাহলে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে এই 16 বা 17 তারিখ নাগাদ কিন্তু অ্যাসাইনমেন্ট স্টার্ট হবে। আর অ্যাসাইনমেন্ট যদি 16 বা 17 এপ্রিল থেকে স্টার্ট হয় তাহলে এক সপ্তাহ ধরে অ্যাসাইনমেন্ট চলবে। তাহলে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, তাহলে 23শে এপ্রিল কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট পরিসমাপ্ত হচ্ছে। আর আপনারা প্রত্যেকেই জানেন 19শে এপ্রিল হচ্ছে লোকসভা ভোটের নিঘণ্ট, সেটা হচ্ছে উত্তরবঙ্গদের জন্য, উত্তরবঙ্গবাসীদের জন্য। তাহলে 19শে এপ্রিলের মাঝখানে কিন্তু এই অ্যাসাইনমেন্টের টাইম লাইন পড়ে যাচ্ছে যদি আমি তর্কের খাতিরে ধরে নিই। ফলে এনএসইউ পিজি কোর্সের অ্যাসাইনমেন্টের টাইম লাইনটা এমন একটা জায়গায় নির্ধারণ করবে না যেটা কিন্তু লোকসভা ভোটের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে সেকেন্ড ফেজ রেনুয়ালের ডেট যদি আজকেরও ঘোষিত হয় তাহলেও কিন্তু লোকসভা ভোটের আগে কোনোভাবেই কিন্তু পিজি কোর্সের অ্যাসাইনমেন্ট হওয়া সম্ভবপর নয়। এবারে আসি পিজি কোর্সের ছাত্রছাত্রীদের লিখিত পরীক্ষা বা হল এক্সাম কোন টাইম শিডিউলের মধ্যে হতে পারে। তো এটাও আমি লজিক্যালি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে লোকসভা ভোট কিন্তু উত্তরবঙ্গে প্রথম ফেজের জন্য স্টার্ট হচ্ছে 19শে এপ্রিল, আর 1 জুন তারিখে হচ্ছে দক্ষিণবঙ্গে লোকসভার ভোট, 4 তারিখে হচ্ছে কিন্তু গণনা। ফলে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, কোথাও কোথাও ডিসিআরসি, কোথাও কোথাও হচ্ছে বুথ কেন্দ্র, কোথাও কোথাও হচ্ছে কেন্দ্রীয় বাহিনী থাকার জায়গা, এই সকল ব্যাপারগুলো কিন্তু থাকছে। ফলে প্রতিটি স্কুল কলেজ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভোটের কাজে কিন্তু নিযুক্ত হবে। এছাড়া ভোট কর্মী হিসাবে যে সকল শিক্ষিত মানুষ নিযুক্ত হন, সরকারি কর্মচারী নিযুক্ত হন, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এনএসইউর পাঠ্যক্রমের সঙ্গে, এনএসইউর পড়াশোনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ঠিক এই জায়গায় থেকে 19শে এপ্রিল থেকে একেবারে 4ই জুন এই টাইম শিডিউলের মধ্যে এনএসইউর পিজি কোর্সের পরীক্ষা কোনোভাবে সম্ভবকর হচ্ছে না। তো তাহলে এক্সাম আপনাদের কোন টাইম শিডিউলে হতে পারে? তার এক্সাক্ট টাইম হতে পারে 4ই জুনের পর, অর্থাৎ ইলেকশনের যে ভোট গণনা, সেই ভোট গণনা 4ই জুন, সেই 4ই জুনের পরেই কিন্তু পিজি কোর্সের ছাত্রছাত্রীদের পরীক্ষার সম্ভাব্য টাইম লাইন। আর আপনাদেরকে একটু জানিয়ে রাখি অনেকটা হিউজ পরিমাণে টাইম পাচ্ছেন এনএসইউর বহু সংখ্যক ছাত্রছাত্রীরা যারা
চাকরি বাকরির সঙ্গে যুক্ত, বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত, বিভিন্ন পারিবারিক সমস্যার মধ্যে থাকেন, যারা ঠিকমতো প্রপারলি পড়াশোনা করতে পারেননি, তাদের কাছে এই টাইম শিডিউল, এই যে বর্ধিত টাইম, পরীক্ষা যে পিছিয়েছে, একটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি আপনাদের কাছে থাকছে ভালো রেজাল্ট করার স্বার্থে। তো আপনি যদি পিজি হিস্ট্রি পার্ট 1, পিজি হিস্ট্রি পার্ট 2 ছাত্রছাত্রী হন, তাহলে অবশ্যই করে আমাদের গাইড নিয়ে অ্যাসাইনমেন্ট ও এক্সামে চূড়ান্ত রেজাল্ট সুনিশ্চিত করতে পারেন। প্রিভিয়াস রেজাল্ট আমাদের অস্তিত্বের একমাত্র প্রমাণ। আমাদের একাডেমি ইতিহাসের একাডেমি। যদি ইতিহাসের গাইড পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই করে যোগাযোগ করবেন। যে কোনো কন্ট্রাডিক্টরি কন্টেন্টের ওপর আমরা ক্লাস দিয়ে থাকি, অবশ্যই করে সেটা ইতিহাসের ওপর।